আমি বারবারই শুনি যে 1947 থেকে আপনারা শুরু করতে চান, এটা মানে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে মানে মাহফুজ আলম বা নাসিরুদ্দিন পাটোয়ারি এটা বলার পর থেকে এটা আসলে অনেক বেশি চর্চিত। আপনারা 47 থেকে কেন এক্স্যাক্টলি শুরু করতে চান? এক্স্যাক্টলি দেখেন 1947-এর যে পাকিস্তান আন্দোলন ছিল, সেই পাকিস্তান আন্দোলন যদি না হতো তাহলে আসলে দেশ ভাগ কিন্তু হতো না। এখন যদি আপনার দেশ ভাগ না হতো তাহলে আজকে আমাদের যে বাংলাদেশ, এই বাংলাদেশ নামক যে ভূখণ্ডটি ছিল এটি আজকের কাশ্মীরের যে অবস্থা, আমরা কিন্তু আসলে ওই রকম একটা ভূখণ্ড বা ওই রকম একটা টেরিটরির মধ্যে থাকতাম। মানে এটা তো খুবই নতুন আলোচনা। 5 আগস্টের পরে কেউ যদি চায় যে 1905 সালে বঙ্গভঙ্গ থেকে শুরু করতে, সেটা কি তারা পারবে কিছুদিন? যে আপনার আমাদের এই বাংলা ভূখণ্ডের যে বাংলা ভূখণ্ডের ইতিহাস কিন্তু সেই প্রাচীন আমল থেকে, আপনি এটির যে লিগাসি, এটির যে কন্টিনিউটি, আপনি কিন্তু প্রাচীন আমল থেকে এটিকে টানতে পারবেন, একদম আমাদের সিপাহী বিপ্লব থেকে শুরু করে 2024-এর গণ অভ্যুত্থান পর্যন্ত। দ্বিতীয়ত হচ্ছে আমরা যেটি বলি যে জুলাইয়ের যে ঘোষণাপত্রের কথা আমরা বলি, আপনি ঘোষণাপত্র দেওয়া মানে এটি 71-এর সাথে কন্ট্রাডিক্টরি না। আপনার বিশ্বের অসংখ্য দেশ রয়েছে, আপনি যদি হচ্ছে ফরাসি রেভলিউশনের কথা বলেন, সেখানে ফরাসি বিপ্লব শুরু হয়েছে 1789 সালে, তারা কিন্তু তাদের ঘোষণাপত্র দিয়েছে 1792 সালে, 3 বছর পরে। এখন কেউ যদি মনে করে যে 5 মাস পার হয়ে যাওয়ার পর জুলাই ঘোষণাপত্র দরকার নেই, সেটি আসলে সেটি একটি অমূলক প্রশ্ন, যে কারণে আমরা বলছি যে জুলাইয়ের ঘোষণাপত্র লাগবে। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যাপারটি আসে গণপরিষদ ইলেকশন। আমরা কেন বলছি গণপরিষদ ইলেকশন? আমরা আসলে এই ব্যাপারটিতে আসলে একটা ঐক্যমত এই জন্য দরকার যে দেখেন, সংবিধান সংস্কার কমিশনটি যখন গঠিত হয় তখন কিন্তু আসলে মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছিলেন যে এই সরকার কে, তাকে ম্যান্ডেট কে দিয়েছে এই নতুন কনস্টিটিউশন তৈরি করার জন্য। নতুন কনস্টিটিউশন তৈরি করার জন্য গণপরিষদ নির্বাচন লাগবে, তিনি একদম শুরুর দিকের এটি বক্তব্য। দ্বিতীয়ত হচ্ছে আপনার পয়েন্ট দেখেন, সংবিধান সংস্কার কমিশনে আমরা পত্রিকা থেকে যতটুকু জানতে পেরেছি যে বিএনপি থেকে তারা 62টি আসলে সংস্কার প্রস্তাবনা দিয়েছে। আমাদের এক্সিস্টিং কনস্টিটিউশনে যেখানে 153টি আর্টিকেল রয়েছে, সেখানে যদি আপনি 62টি জায়গায় যদি আপনি সংস্কার চান, তাহলে তো আপনি তো আসলে এটি সংবিধানের যে 2/3 অ্যামেন্ডমেন্ট বা হচ্ছে ভোটাভুটির মধ্যে পারবেন না। আপনি 62টি জায়গায় যখন সংস্কার চাচ্ছেন, তার মানে আপনিও সংবিধানের একটা বৃহৎ জায়গায় একটা সংস্কার চাচ্ছেন। তাহলে এই সংস্কার তো আপনি আসলে যে পার্লামেন্টের যে ভোটাভুটি, যে 2/3 মেজরিটি দিয়ে আপনি এটা অ্যামেন্ডমেন্ট করতে পারবেন, অ্যামেন্ডমেন্ট করে ছোট্ট জায়গায় পরিবর্তন আনতে পারবেন। কিন্তু সংস্কার করতে হলে বা এই বিশাল পরিবর্তন আনতে হলে আপনাকে কিন্তু গণপরিষদ লাগবে। যে কারণে আমরা জাতীয় নাগরিক কমিটি থেকে একদম শুরু থেকেই বলে আসছি যে এই যে বর্তমান যে সংবিধান, এই সংবিধান যখন গণরায়ের বিরুদ্ধে গিয়েছে, এই সংবিধান 5 আগস্ট আসলে বাতিল হয়ে গিয়েছে। এই সংবিধানকে এক ধরনের জোর করে টিকিয়ে রাখা হয়েছে। যে কারণে আমরা বলছি যে আগামীর যে নির্বাচন, সেটি হবে প্রথমে গণপরিষদ নির্বাচন, এবং এই গণপরিষদ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা একটি নতুন সংবিধান প্রণয়ন করবে, তারপরে হচ্ছে তারা পার্লামেন্ট হিসেবে কাজ করবে।